নমস্কার বন্ধুরা, আমার নাম সোনালী আর সোনালী কুকিং আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আলু চিপস করব। তো বন্ধুরা, আজকের আলু চিপসটা খুব কম খরচার মধ্যে করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখন আমি আলুটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন তো আলুর খুব কম দাম, তো আলু চিপস বানিয়ে রেখে দিতে পারুন, 1 মাস 2 মাস সবজি ভালো থাকবে। তো আলুটা এখন ভালো করে পরিষ্কার করে ছুলে নিচ্ছি। আলুটা আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, এখন আমি ছুলে নেব। আলুগুলা পরিষ্কার করে আমি ছাড়িয়ে নিচ্ছি, এখন আমি একটু জল দিয়ে ধুয়ে নেব। বন্ধুরা, আলু চিপস করার জন্য এখানে আমি অনেকটা পরিমাণে আলু নিয়ে নিয়েছি। তো মার্কেটের মতন চিপস করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিরকম করে এটা করতে হবে বা কাটতে হবে। দেখুন, মার্কেটে যেমন চিপসটা পাওয়া যায়, দেখুন এরকম ধরনের। আপনারা যদি এরকম না করতে চান, তার একটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো এরকম ভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর একটা অন্য ধরনের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো বন্ধুরা, এরকম যদি করতে না চাও, আপনারা এরকম করতে পারো, এটাও ভালো লাগে খেতে। বন্ধুরা, আমি যে দেখালাম এরকম করে, এটা জলের মধ্যে করতে হবে, না তো আলুগুলা লালচা লালচা হয়ে যাবে। এখন আমি জলের মধ্যে দিয়ে করে নিচ্ছি। খুব সাবধানে করবে, না হাতটা কেটে যাওয়ার ভয় থাকবে। আস্তে আস্তে করবে এটা। তো বন্ধুরা, দেখুন 1 গামলা চিপস কাটা আমাদের হয়ে গেছে এরকম ধরনের। আমি তো মার্কেটের মতনই করছি, আপনারা চাইলে গোল গোল করতে পারো।
আমার সব চিপস কাটানো হয়ে গেছে, দেখুন। গামলাটাও ছোট পড়ে গেল, দেখুন ভর্তি হয়ে গেল। তো বন্ধুরা আজকে বাচ্চাগুলো অনেক খুশি হয়ে যাবে এত চিপস পেয়ে। 5 টাকাতে যে এইটুকু দেয়, আজ অত চিপস বানাবো আপনি দেখুন। তো এটা নুন জল দিয়ে আমি এখন ভিজিয়ে নেব। একটা গামলার মধ্যে নুন জল করে জল নিয়ে নিচ্ছি, মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা নুন জলে চুবিয়ে 5 মিনিট রেখে দিয়েছি আমি, দেখুন এরকম ভাবে যে আলুর মধ্যে এক্সট্রা জলটা আছে ওটা বেরোয় যাবে। আজকে আমাদের বাড়ির বাচ্চাগুলো অনেক খুশি হয়ে যাবে। তো 5 মিনিট আমার হয়ে গেছে ভিজানো। তো এবার আমি ছেঁকে নেব ছাঁকনিতে, দেখুন। তো এটার মধ্যে আলুগুলো উঠিয়ে উঠিয়ে রাখবো, ভালোভাবে ছেঁকা হয়ে যাবে। আলুটার মধ্যে জলটা ভালো করে বেরোয়। বন্ধুরা জলটা বেশ ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। জলটা বেশ ভালোভাবে ঝরানো হয়ে গেছে। এবার আমি সুতির কাপড়ের মধ্যে বিছিয়ে নেবো, দেখুন এখানে সুতির কাপড় বিছিয়ে রেখেছি। এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি এরকম করে। বন্ধুরা জলটা ভালোভাবে শুকনো করার জন্য উপর থেকে একটু সুতির কাপড় বিছিয়ে দেবো। সব চিপস আমার দেওয়া হয়ে গেছে, এরকম করে উপর থেকে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে এরকম করে করে নিচ্ছি, ভালোভাবে জলটা শুকিয়ে যাবে। তো বন্ধুরা জলটা ভালোভাবে এখন দেখো শুকিয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, দেখুন ভালোভাবে শুকিয়ে গেছে জলটা, একটু জল নাই। সব নিয়ে নিচ্ছি আমি কুলাটার মধ্যে। এখানে আমি কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তো বন্ধুরা তেলটা একটু একটু গরম হয়ে এসেছে, ওর মধ্যে দিতে হবে এক এক করে চিপস গুলো দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে চিপস গুলো, একদম দোকানের মতন লাগছে দেখতে, একদম মুচমুচা করে ভাজতে হবে। দেখুন চিপস গুলো আমার বেশ ভালোভাবে ভাজানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এক এক করে। নুনু খা তো, খা। কেমন লাগছে নুনু, কেমন লাগছে? চিপস গুলা যখন ভাজবে ভালো করে ভাজতে হবে, দেখুন ভালোভাবে অনেকক্ষণ সময় দিয়ে ভাজতে হবে হাতে। চিপস গুলার মধ্যে দেখুন কি সুন্দর একটা আওয়াজ হচ্ছে, খড়খড়। চিপস গুলা বেশ ভালোভাবে ভাজানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি এরকম ভাবে। চিপস গুলা যখন ভাজবে তো দিবার মত থেকে তুলে নাও না, নয়তো কাঁচা কাঁচা রয়ে যাবে। ভালোভাবে ভাজতে হবে একদম খড়খড়া করে। ভাজানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন চিপস গুলো আমার ভাজানো হয়ে গেছে, দেখুন কতটা মুচমুচে হয়েছে, আওয়াজ দিচ্ছে দেখুন। তো এখন এর মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব। দেখুন কি কি দিচ্ছি। এখানে রয়েছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন, চাট মশলা, বিট নুন, আর এখানে রয়েছে কারি পাতা। কারি পাতাটাকে আমি তেলে ছেঁকে এরকম ভাবে গুঁড়ো করে নিয়েছি। তো বন্ধুরা দুটোর মধ্যে মশলা মাখাবো দেখুন, আর সব কটা রেখে দেবো। হ্যাঁ খাক খাক। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর বিট নুন দিয়ে দিচ্ছি, চাট মশলা দিয়ে দিচ্ছি, ওপর থেকে ভালোভাবে মেখে নিচ্ছি। বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে দেখুন, একদম দোকানের মতন করে দিলাম দেখুন। মাখিয়ে নেবো, দিয়ে দেবো নুন, চাট মশলা, বিট নুন দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি,
আমাদের দু রকমের লেস রেডি, দেখুন হয়ে গেছে আমাদের। এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। বন্ধুরা দেখুন, ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। দেখুন একদম চুর হয়েছে। খা, না না না, এইটা খাস না তোরা, এইটা খা। হ্যাঁ, সবাই উঠা। দেখ শুনে তো দেখা। ঝাল আছে এটা। তো বন্ধুরা আপনাদেরকে দু রকম লেস করে দেখাই দিলাম। এটা করবে বাচ্চাদের জন্য আর বড়দের জন্য এটা করবে, দেখবে দারুণ লাগবে ঝাল ঝাল। বাচ্চারা যদি ঝাল খেতে, তো বন্ধুরা বাচ্চারা যদি ঝাল খেতে না পারে তো গ্রিন লেসটা করবে, দেখবে দারুণ লাগবে খেতে। তো আপনারা অবশ্যই ট্রাই করবে, বাড়ির সকলে খাবে, দেখবে দারুণ লাগবে। আর আপনাদেরকে লেসের বন্ধুরা আমি তো সব কটাতে মশলা মাখাই নাই, দেখুন রেখে দিয়েছি। এরকম ভাবে রেখে দেবে, যখন খাবার ইচ্ছা থাকবে তখনই মশলাটা নুনটা মাখাবে, তাহলে ভালো থাকবে, অনেকদিন পর্যন্ত রইবে। আর আপনাদেরকে যদি আলু চিপসের রেসিপিটা আপনাদের ভালো লাগলো কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল ক্লিক করবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা টাটা।